সো হ্যালো এগেন। রাত মোটামুটি হয়ে গেছে, জানি না ক্যামেরাতে কেমন আসতেছে, প্রচুর অন্ধকার। ক্যামেরাটা নাকি হচ্ছে নাইট মোডে অনেক ভালো করে, এটা আমি জানি। তো জানি না যে ক্যাপচার কেমন হইতেছে। তো এইটা হইতেছে আমার ডিফল্ট হেডলাইটের আলো, যেটা কিনা এই ছোট্ট রাস্তাতে একটু একটু বোঝা যাইতেছে, আহামরি বোঝা যাইতেছে না। তো এখন যদি আমি আমার কিংরে অন করি, মানে আমার ফগ লাইটটা অন করি, তাহলে যেটা বুম একদম হইতেছে যে পুরা হচ্ছে সামনের রাস্তা পুরাটা একদম আলো হয়ে গেছে একদম। এত মজা লাগতেছে ভাই, ফগ দিয়া রাইডিং পুরা দিনের মতো না, বাট যে পরিমাণ আলো করতেছে ভাই, পুরা হইতেছে যে ধোঁয়া থাকলেও ধোঁয়া ভেদ করে আলো ঢুকতেছে। মানে ফগ মানে হইতেছে তুষার বা কুয়াশা। সো কুয়াশা ভেদ করতে পারে এরকম মনে হয় যে আলোর একটা বিচ্ছুরণ যাইতেছে। এটা ভালো মতন বোঝা যাইতো যদি দুই হাতে লাগাইতাম। অনেক মোটো ব্লগার দুই হাতে লাগাই দুইটা ফগ লাইট, এই যে এখানে একটা এখানে একটা। ওদের আলো মানে কি বলবো, মনে হয় যে দুইটা বুলেট থেকে মানে বুলেট যেতেছে, মনে হয় গুলি করতেছে, এরকমভাবে আলো যায় পুরাই। ফগ লাইটটা খুবই এসেনশিয়াল, খুবই। আবার অবশ্য এটাও বলবো যে হাই বিমে দেয়া যাবে না। হাই বিমে দিলে এমন কিছু করা যাবে না যাতে করে মানুষের অসুবিধা হয়, সামনে যে ব্যক্তি আছে ওনার অসুবিধা হয়। তো ওইভাবে রাইড করতে হবে। এই জন্যে ফগ লাইট ইউজ করলেও হাই বিমে দিয়ে করা যাবে না, লোয়ার বিমে চালাইতে হবে। একটা হচ্ছে নিচের দিকে দিতে হবে, আলোটা যেন নিচে যায়, কখনো যেন উপরে না যায় আলো। তো এরকম যেন প্রজেকশন টাইপের হচ্ছে হয়, তাহলে হইতেছে কারো প্রবলেম হবে না। তা না হলে সো মরিচা পার হইলাম, পাহাড়ের সাইড থেকে দূরে সরে আসছি। এখন আর পাহাড় নাই, পাহাড় থেকে আমি চলে আসছি। এখন হইতেছে যে এইগুলা সমতল এরিয়া, মানে আমার গ্রামের মতো। আমার গ্রামের আশেপাশের গ্রামই এইগুলা। আমার গ্রাম এই গ্রাম থেকে আমাদের দূরে না, হাতের বাম দিক দিয়ে যদি যাওয়া হয় তো আমি তো রাস্তা দিয়ে যাবো। এই যে সামনে যে প্রাইমারি স্কুলটা দেখা যাচ্ছে হাতের বামে, ওখানে হচ্ছে আমাদের ভোট হয়েছে। ভোট দিতে এখানে আসছিলাম, এইখানের সেকেন্ড ফ্লোরে এসে ভোট দিয়ে গেলাম। স্বাধীন বাংলাদেশের স্বাধীন ভোট নিজের ইচ্ছা মতো দিয়ে গেলাম। খুবই সুশৃঙ্খলভাবে সংগঠিত হয়েছে ভোটটা, অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সো আমি অনেক খুশি আমাদের কেন্দ্রে যে ভোট হয়েছে। নর্মালি তো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয় অনেক সময়, সো এরকম কোনো কিছু হয় নাই আলহামদুলিল্লাহ। ভেরি গুড অফ এভরিওয়ান, ভেরি গুড অফ যে সরকার প্রধান আছে উনি, তারপর হচ্ছে প্রশাসন, সবাই। এই যে আমার ঠিক সামনে শিয়াল, ওকে দেখা যাইতেছে কিনা জানি না। এই যে লাইট ধরছি হালার পুতে, ওই যে ওইদিকে যাইতেছে। তো যাক, শিয়াল দেখলাম। প্রচুর শিয়াল থাকে এদিকে, অনেক বেশি। আমার এরিয়াতে তো মুরগি হাঁস এগুলো চুরি করে নিয়ে যায়। আমি দেখতাম ছোটোবেলায় প্রচুর হইতেছে যে শিয়াল আইসা নিয়ে সুন্দর করে মুরগি নিয়ে চলে যেত। শিয়াল অনেক চালাক একটা প্রাণী, শিয়াল আমি ধরা খাইতে কম দেখছি। আমাদের এরিয়াতে হইতেছে যে দুইটা শিকারী প্রাণী আছে এরকম, বন্য প্রাণী, যারা কিনে হইতেছে এরকম মুরগি তারপর গৃহপালিত পাখি পশুর উপর অ্যাটাক করে। আর একটা হইতেছে বন বিড়াল, হ্যাঁ বন বিড়াল এরকম আইসা নিয়ে হইতেছে মুরগি হাঁস এগুলো চুরি করে। বাট আমি বন বিড়াল রে ধরা খাইতে দেখছি, শিয়াল রে কখনো ধরা খাইতে দেখিনি আমি। শিয়াল অনেক চালাক একটা প্রাণী। এই ফগের ছোট্ট আর একটা কারিশমা হইতেছে, মানুষজন ভালোই সাইড মাইড দিয়া দেয়। মানুষজন বলতে যে সকল ভেহিকেল কার এইগুলো আসে সেগুলো আর কি বোঝা যায় যে কোনো কিছু একটা আসতেছে, এক্সিস্টেন্স আছে। আর ফগ যখন আমার কাছে ছিল না, তখন আমার পাস মারতে মারতে অবস্থা খারাপ হয়ে যাইতো। তো এই যে গ্রামটাতে এখন প্রবেশ করতেছি, এইটার নাম হইতেছে নাগবাড়ি। এখন প্রবেশ করে গেছি অলরেডি, নপাড়া থেকে পার হয়ে নিয়া আমি এখন যাচ্ছি আমার নানা বাড়ি। ওখানে ছোট্ট একটা কাজ আছে, ওটা করে হচ্ছে আমি বাসার দিকে ব্যাক করব। সো নাগবাড়ি এরিয়াটা অনেক সুন্দর, খারাপ না। এইখানে হইতেছে একটা মেলা হয়, গুলাম আলী পাগলার মেলা। গুলাম আলী পাগলা নামে একজন ছিল, খুবই কামের লোক ছিল কোনো একটা সময়ে, উনি বসবাস করতো এই এরিয়াতে। তো ওনার হইতেছে যে অনেক অলৌকিক ক্ষমতা ছিল বলা যায়, উনি অনেক কিছু করতে পারতো এরকম আমি লোকমুখে শুনছি। পানি দিয়ে হাঁটতে পারা এরকম হইতেছে কিছু ব্যাপার স্যাপার ছিল, থাকে না আগে হইতেছে কিছু সুফি দরবেশ টাইপের লোক। সো উনি হইতেছে গোলাম আলী নাম ছিল ওনার। তো ওনার এখানে মাজার আছে, আর একটু সামনে গেলে হাতের বামে পড়ে। সো ওনার মাজারকে কেন্দ্র করে হইতেছে এখানে মেলা হইতো। যে আমি অলমোস্ট হচ্ছে ওই এরিয়াটা এন্টার করে ফেলছি। যে এখান দিয়ে হাতের বামে হচ্ছে ওই গোলাম আলী পাগলার মাজারটা, ওই যে এখানে আলো যে জ্বলতেছে দুইটা, আই ডোন্ট নো দেখা যাচ্ছে কিনা, এখানে এটা হইতেছে গোলাম আলী পাগলার মাজার। এখানে একটা মেলা হয় শীতের সময়। এই এরিয়াটা এটা হইতেছে চৌধুরী বাড়ি, আমার ঠিক হাতের বামে। সো হাতের বামে হইতেছে চৌধুরী বাড়ি। তো এই চৌধুরী বাড়ি হইতেছে, এখানে থাকতে হইতেছে আবু সাইদ চৌধুরী। এখানে গেট করা আছে একটা, ভিতরে হইতেছে যে আমি একদিন প্রবেশ করতে নিয়েছিলাম, বাট প্রবেশ করা হয়নি কোনো একটা কারণে।
এটা অনেক বড় আর কি, ভিতরে মোটামুটি ছোটোখাটো একটা রাজবাড়ি বলা চলে। আবু সাইদ চৌধুরী তো ছিল আমাদের হইতেছে বিচারপতি, ওনার নামে অনেক ইতিহাস আছে, উনি খুবই ঐতিহাসিক একজন ব্যক্তি ছিল, উনি নাকি রাষ্ট্রপতিও ছিল। তো ওনার বাড়ি হচ্ছে এটা, আবু সাইদ চৌধুরীর বাড়ি। আমি এখান থেকে এখানে সামনে হাতের বামে একটা হচ্ছে বেকারির ছোট মিল টাইপের কিছু আছে, বেকারির যে খাদ্যগুলো পাউরুটি দেন হইতেছে যে ছোট ছোট যে গুল গুল প্রোডাক্টগুলো আছে, মানে বেকারির প্রোডাক্ট যেগুলো পাউরুটি কেক এগুলো হইতেছে এখান থেকে বানাইতো, হাতের বামে যেটা রেখে আসলাম। তো আমরা যেটা করতাম ছোটোবেলায় সেটা হচ্ছে যে এরকম 9টা-10টা বেজে গেলে কোনো কারণে, রাত 8টা-9টা বাজলে সাইকেল নিয়ে চলে আসতাম এখানে। সাইকেল নিয়ে এসে দেন এই যে এখানে রুটি পাউরুটি যেটা বানাইতো একদমই গরম পাওয়া যেত, এত টেস্টি লাগতো ওই সময়ে ওই রুটিটা, সবাই খাইতাম। সো এই তো চলে আসছে আমার নানা বাড়িতে, সামনের দিকে গেট ওনাদের। তো আজকের ভ্লগ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।